আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশে এই পর্যন্ত মায়েদের নামে মোট কতটি সিনেমা নির্মিত হয়েছে। মায়েদের নামে নির্মিত সর্বপ্রথম মালয়েশিয়ার সিনেমা হচ্ছে 1973 সালে মুক্তিপ্রাপ্ত বধূ মাতা কন্যা। এটার পরিচালক ছিলেন আলী কাউসার, মূল চরিত্রে ছিলেন শাবানা, আনোয়ার হোসেন, উজ্জ্বল সহ আরও অনেকে। 1977 মুক্তি পায় বাবুল চৌধুরী পরিচালিত মা। এটাতে মূল ভূমিকা ছিলেন আনোয়ারা, নার্গিস, ববিতা এবং শৈল রানা। 77-এর আরেকটি সিনেমা সিরাজুল ইসলাম ভুঁইয়া পরিচালিত জননী। এটাতে মূল চরিত্রে ছিলেন শাবানা এবং বুলবুল আহমেদ। 1979 মুক্তি পায় তমিজউদ্দিন রিজভী পরিচালিত ছোট মা। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছেন কবরী, বুলবুল আহমেদ, ফারুক, অঞ্জনা সহ আরো অনেকে। 81-তে মুক্তি পায় গোলাম নবী পরিচালিত সিনেমা মা ও মেয়ে। এটাতে মূল চরিত্রে ছিলেন মিনুর রহমান, সাথে ছিলেন আনোয়ারা, কায়েস, প্রবীর মিত্র সহ আরো অনেকে। 82-তে মুক্তি পায় অগ্রগামী পরিচালিত সৎমা। এটাতে অভিনয় করেছেন রোজিনা, আলমগীর, সুচন্দা সহ আরো অনেকে। 83-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেলাওয়ার হোসেন দুলাল পরিচালিত বড়মা। এটাতে অভিনয় করেছিলেন রোজিনা, সুচন্দা, সোহেল রানা, শওকত আকবর সহ আরো অনেকে। 84-তে মুক্তি পায় আজিজুর রহমান পরিচালিত মায়ের আঁচল। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন শাবানা, নায়ক রাজা আব্দুর রাজ্জাক, ফারুক এবং সুচরিতা। 85-তে মুক্তি পায় কামাল আহমেদ পরিচালিত মা ও ছেলে। এটাতে মূল চরিত্রগুলোতে ছিলেন শাবানা, আলমগীর, বুলবুল আহমেদ এবং রেহানা। 86-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা আওকাত হোসেন পরিচালিত মায়ের দাবি। এটাতে মূল চরিত্রে ছিলেন রোজি আফসারি, বুলবুল আহমেদ এবং সেলিনা। 86-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ধর্ম আমার মা। এটার পরিচালক ছিলেন দেওয়ান নজরুল। মাল্টি স্টারার এই সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোজি আফসারি, সুচরিতা, নূতন, ওয়াসিম, সোহেল রানা এবং জসিম। 86-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা নূর মোহাম্মদ মনি পরিচালিত মা বাপ। এটাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোজি আফসারি, রোজিনা, মাহমুদ কুলি, জাবেদ এবং জুলিয়া। একই বছর মুক্তি পায় ইমে মালিক পরিচালিত রাজমাতা। এটাতে মূল চরিত্রগুলোতে ছিলেন রোজিনা, আলমগীর সহ আরো অনেকে। 89-তে মুক্তি পায় নায়ক আলমগীর পরিচালিত সিনেমা বৌমা। এটাতে মূল চরিত্রে ছিলেন রোজিনা, সাথে ছিলেন নায়ক আলমগীর, জসিম সহ আরো অনেকে। 90-তে মুক্তি পায় দেলোয়ার জান ঝন্টু পরিচালিত দুঃখীন মা। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছেন মিনুর রহমান, তার সাথে ছিলেন ফারুক, রোজিনা, মান্না এবং সুনেত্রা। 90-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা মায়ের দোয়া। এটার পরিচালক ছিলেন আলমগীর কুমকুম সাহেব, মূল চরিত্রে ছিলেন শাবানা, আলমগীর, রিনা খান সহ আরো অনেকে। 91-তে মুক্তি পায় এজি মিন্টু পরিচালিত পিতা মাতা সন্তান। এটাতে মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, ইমরান সহ আরো অনেকে। 92-তে মুক্তি পায় শিবলি সাদিক পরিচালিত মা মাটির দেশ। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছেন রোজি আফসারি, ইলিয়াস কাঞ্চন, রুবেল, চম্পা সহ আরো অনেকে। 92-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা মায়ের ইজ্জত। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছেন মিনুর রহমান, সাথে ছিলেন ইলিয়াস কাঞ্চন, প্রবীর মিত্র সহ আরো অনেকে। একই বছর আবুল খায়ের বুলবুল পরিচালিত সিনেমা মায়ের কান্না। এটাতে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন খালেদা আক্তার কল্পনা, অন্যান্য চরিত্রে ছিলেন রুবেল, কবিতা সহ আরো অনেকে। 94-তে মুক্তি পায় ফারুক হোসেন পরিচালিত সবার উপরে মা। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছেন শাবানা ম্যাডাম, সাথে ছিলেন ইলিয়াস কাঞ্চন, মিঠুন সহ আরো অনেকে। 95-তে মুক্তি পায় মাহবুব কায়সার পরিচালিত মমতাময়ী মা। এটাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্বতী, মানস বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। 96-তে মোস্তফা আনোয়ার পরিচালিত বাংলার মা। এটাতে নাম ভূমিকা ছিলেন শাবানা ম্যাডাম, সাথে ছিলেন আলমগীর, অমিতা হাসান সহ আরো অনেকে। 96-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা মায়ের অধিকার। শিবলি সাদিক পরিচালিত এই সিনেমাতে মূল চরিত্রে ছিলেন ববিতা, আলমগীর, সালমান শাহ এবং শাবনাজ। 97-তে মুক্তি পায় মন্তাজুর রহমান আকবর পরিচালিত আমার মা। এখানে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ডলি জহুর ম্যাডাম, সাথে ছিলেন আমিন খান, শাহিনা আলম, সোনিয়া এবং অন্তরা। 97-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত আম্মা। এটাতে মূল চরিত্রে ছিলেন নাসিমা খান, আর অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মান্না, দিতি, চম্পা, বুলবুল আহমেদ সহ আরো অনেকে। 98-তে মুক্তি পায় মোস্তফা আনোয়ার পরিচালিত মায়ের কসম। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন ডলি জহুর, সাথে ছিলেন মান্না, শাহিন আলম, রাজীব সহ আরো অনেকে। 98-তে মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত সিনেমা মাতৃভূমি। এটাতে মূল চরিত্রগুলোতে ছিলেন মান্না, আমিন খান, নিশি, শাহিন আলম সহ আরো অনেকে। একই বছর সোহানুর রহমান সোহান পরিচালিত মা যখন বিচারক। এটাতে মূল চরিত্রে ছিলেন শাবানা ম্যাডাম, সাথে ছিলেন আলমগীর, পপি, শাকিল খান সহ আরো অনেকে। 99-তে মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত বিখ্যাত সিনেমা আম্মাজান। মূল চরিত্রে ছিলেন শবনম ম্যাডাম, সাথে ছিলেন মান্না, ডিপজল, মৌসুমী, আমিন খান সহ আরো অনেকে। 2001-এ মুক্তি পায় মাসুম পারভেজ রুবেল পরিচালিত মায়ের জন্য যুদ্ধ। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন খালেদা আক্তার কল্পনা, সাথে ছিলেন রুবেল, মেহেদি, রাজীব সহ আরো অনেকে। 2002-এ মুক্তি পায় গাজী জাহাঙ্গীর পরিচালিত মায়ের সম্মান। এটাতে মূল চরিত্রগুলোতে ছিলেন আনোয়ারা ম্যাডাম, রিয়াজ, পূর্ণিমা সহ আরো অনেকে। 2002-এর আরেকটি সিনেমা আবু মুসা দেবু পরিচালিত মায়ের জেহাদ। এটাতে মায়ের চরিত্রে ছিলেন ববিতা ম্যাডাম, সাথে ছিলেন নায়ক রাজা আব্দুর রাজ্জাক, শাকিব খান এবং পূর্ণিমা। 4-এ মুক্তি পায় মনোহর খোকন পরিচালিত মায়ের হাতের বালা। এটাতে মায়ের চরিত্রে ছিলেন রেহানা ম্যাডাম, সাথে ছিলেন শাকিব খান, নদী সহ আরো অনেকে। 5-এ মুক্তি পায় জাহিদ হোসেন পরিচালিত মাতৃত্ব। এটাতে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন মৌসুমী, সাথে ছিলেন হুমায়ুন ফরিদি। 6-এ মুক্তিপ্রাপ্ত দিলীপ বিশ্বাস পরিচালিত সিনেমা মায়ের মর্যাদা। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন ববিতা এবং ডলি জহুর ম্যাডাম, সাথে ছিলেন মৌসুমী, শাবনূর, শাকিব খান, মান্না, সোহেল রানা সহ আরো অনেক তারকা।
ছয় মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা মাটি আমার মা। এফ রহমান পরিচালিত এই সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন খালেদা আক্তার কল্পনা, সাথে ছিলেন আলেকজান্ডার বোস, শাহিন আলম সহ আরও অনেকে। ছয় মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা এফআই মানিক পরিচালিত দাদিমা। এটাতে দাদিমার চরিত্রে অভিনয় করেছিলেন আনোয়ারা ম্যাডাম, সাথে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল সহ আরও অনেকে। সাথে মুক্তি পায় জেমস কাজল পরিচালিত সিনেমা মা আমার বেহেশত। এটাতে মায়ের চরিত্রে ছিলেন সুচরিতা ম্যাডাম, সাথে ছিলেন অমিত হাসান, পপি, প্রিন্স, ইলিন জামান সহ আরও অনেকে। সাথে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা জাকির হোসেন রাজু পরিচালিত মা আমার স্বর্গ। এটাতে মূল চরিত্রে ছিলেন ববিতা ম্যাডাম, সাথে শাকিব খান, পূর্ণিমা, মিশা সওদাগর সহ আরও অনেকে। সাথে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা কাজী আলমগীর পরিচালিত মায়ের বদলা। এটাতে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সুজাতা ম্যাডাম, সাথে ছিলেন মান্না, নদী এবং শাকিল খান। আটে মুক্তি পায় রেজা লতিফ পরিচালিত মা বাবার স্বপ্ন। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, সাথে ছিলেন মান্না এবং অপু বিশ্বাস। আটে মুক্তিপ্রাপ্ত সিনেমা এফআই মানিক পরিচালিত মায়ের মতো ভাবি। এটাতে মূল ভূমিকা অভিনয় করেছিলেন শতাব্দী রায়, সাথে ছিলেন তাপস পাল, ফেরদৌস, রচনা ব্যানার্জি এবং নায়করাজ আব্দুর রাজ্জাক। আটে মুক্তি পায় নায়ক ইলিয়াস কাঞ্চন পরিচালিত মায়ের স্বপ্ন। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন আনোয়ারা ম্যাডাম, সাথে ছিলেন ইলিয়াস কাঞ্চন, পপি এবং ফেরদৌস। আটে মুক্তি পায় এফআই মানিক পরিচালিত সিনেমা পিতামাতার আমানত। এটাতে পিতামাতার চরিত্রে অভিনয় করেছিলেন কবরী ম্যাডাম এবং নায়করাজ আব্দুর রাজ্জাক। নায়ক মান্নার সাথে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস এবং পূর্ণিমা। নয় মুক্তি পায় শেখ নজরুল ইসলাম পরিচালিত মা বড় না বউ বড়। এটাতে মায়ের চরিত্রে ছিলেন ডলি জহুর, সাথে ছিলেন নিপুণ এবং আমিন খান। এফআই মানিক পরিচালিত একটি সিনেমা মায়ের হাতে বেহেশতের চাবি। এটাতে মায়ের চরিত্রে ছিলেন আনোয়ারা ম্যাডাম, সাথে ছিলেন ডিপজল, শাকিব খান এবং অপু বিশ্বাস। দশে মুক্তি পায় আহমেদ নাসির পরিচালিত মা আমার জান। এটাতে মায়ের চরিত্রে ছিলেন ডলি জহুর, সাথে ছিলেন কাজী মারুফ এবং পূর্ণিমা। একই বছর মন্তাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ। এটাতেও মায়ের চরিত্রে ছিলেন আনোয়ারা ম্যাডাম, সাথে ছিলেন ডিপজল, রেসি, আমিন খান এবং পূর্ণিমা। দশে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত আমার মা আমার অহংকার। এটাতেও মায়ের চরিত্রে ছিলেন ডলি জহুর ম্যাডাম, সাথে ছিলেন কাজী মারুফ এবং পূর্ণিমা। আহমেদ নাসির পরিচালিত একটি সিনেমা মায়ের জন্য মরতে পারি। এটাতেও মায়ের চরিত্রে ছিলেন ডলি জহুর, সাথে ছিলেন কাজী মারুফ, সাহারা, ইমন এবং রেসি। 11তে মুক্তি পায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মা আমার চোখের মণি। এটাতে মায়ের চরিত্রে ছিলেন সুচরিতা ম্যাডাম, সাথে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, বাপ্পারাজ, সম্রাট, শাবনুর, রোমানা, নীরব সহ আরও অনেকে। 11তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা আহমেদ নাসির পরিচালিত মায়ের জন্য পাগল। এটাতে মায়ের চরিত্রে ছিলেন ববিতা ম্যাডাম, সাথে ছিলেন কাজী মারুফ, পূর্ণিমা এবং সোহেল রানা। একে সোহেল পরিচালিত 11 সালের আরেকটি সিনেমা মায়ের গায়ে বিয়ের শাড়ি। এটাতে মায়ের চরিত্রে ছিলেন চিত্রনায়িকা শিমলা, সাথে অভিনয় করেছেন দিঘি, রোকন সহ আরও অনেকে। 12তে মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত খোদার পরে মা। এটাতে মায়ের চরিত্রে ছিলেন ববিতা ম্যাডাম, সাথে ছিলেন শাকিব খান, সাহারা এবং মিশা সওদাগর। 13তে মুক্তি পায় বাবুল রেজা পরিচালিত কুমারী মা। এটাতে মায়ের চরিত্রে ছিলেন তুলি, অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মুনমুন, নীরব সহ আরও অনেকে। 14তে মুক্তি পায় মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত মায়ের মমতা। এটাতে মায়ের চরিত্রে ছিলেন সুচরিতা, অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নিপুণ, ইমন সহ আরও অনেকে। 14তে শাহ আলম কিরণ পরিচালিত 71-এর মা জননী। এটাতে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন নিপুণ আক্তার, অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন আগুন সহ আরও অনেকে। 15তে মুক্তি পায় আর মুকুল নেত্রবাদী পরিচালিত মা বাবার সন্তান। এটাতে মায়ের চরিত্রে ছিলেন রেহানা ম্যাডাম, সাথে ছিলেন ফাহিম, সুব্রত সহ আরও অনেকে। 19 মুক্তি পায় মাসুদ প্রতীক পরিচালিত মায়া দ্য লস্ট মাদার। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, পরাণ রয় সহ আরও অনেকে। 20 মুক্তি পায় শাহরিয়ার নাজিম জয় পরিচালিত আমার মা। এটা তো মায়ের চরিত্রে ছিলেন আনোয়ারা ম্যাডাম, অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন ডিএ তায়েব, ইয়ামিন হক ববি সহ আরও অনেকে। 23 মুক্তি পায় অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা মা। এটাতে মূল চরিত্রের বা নাম ভূমিকা অভিনয় করেছেন চিত্রনায়িকা পরিমণি। এটা হচ্ছে 2026 সাল পর্যন্ত মায়েদের নিয়ে নির্মিত সর্বশেষ সিনেমা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।